আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে খুব সহজভাবে আপনাদেরকে সুজি দিয়ে ঘরেই তৈরি করে দেখাবো বিস্কিট। তো এই যে বিস্কিটটা তৈরি করতে একটা ডিম নিয়েছি, পরিমাণ মতো একটু চিনি দিয়েছি আর স্বাদ মতো লবণ। তো এখন এই যে লবণটা আর হলো চিনিটার সাথে ভালো করে ডিমটাকে ফেটে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু এখানে সুন্দরভাবে ফেটে নিচ্ছি, এরকম করে কিন্তু ফেটে নিতে হবে একটু সময় নিয়ে। তো আশা করছি আজকের আমাদের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। তো দেখুন কিভাবে ডিমটাকে কিন্তু একটু সময় নিয়ে ফেটে নিয়েছি ভালো করে। ফেটানোটা হয়ে গিয়েছে, আর এখানে সুজিটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। তো দেখুন কীভাবে অল্প অল্প করে সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই যে এখানে সুজিটা দিয়েছি, এখানে আরেকটু সুজি পরে মিশাবো। তো একটু এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন পরে কিন্তু আরেকটু সুজি মিশিয়ে তারপর একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। অত একটা শক্ত না নরমও না, তো দেখেই বুঝতে পারতেছেন কীরকম হবে। তো দেখুন এই যে হাতে কিন্তু লাগবে না এরকম একটা ডো। তো এই যে দেখুন কি সুন্দর সফট। তো এখনও যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন কিছু রেসিপি পাওয়ার জন্য। তো একই সাইজের কিন্তু গোল গোল করে তৈরি করে নেব। আর এখন এই যে ডিজাইনটা করে নেব হলো একটা চামিচের সাহায্যে। তো দেখতে পাচ্ছেন একটা চামিচের সাহায্যে কিন্তু ডিজাইনটা তৈরি করে নেওয়া হচ্ছে। তো দেখুন একই সাইজের এখানে কিন্তু প্রথমে গোল গোল করে নেওয়া হচ্ছে। তো কমেন্টে জানাবেন আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে। তো দেখুন গোল করে তৈরি করার নেওয়ার পরে কিন্তু দেখুন এখানে কিন্তু আমাদের সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছে। তো এই যে ডিজাইনটা দেখতে পারতেছেন এই ডিজাইনটা কিন্তু চামিচের সাহায্যে করা। তো দেখুন এখানে বসে বসে কি সুন্দর করে কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছে। এখন এখানে কিন্তু কড়াই বসিয়েছি, তেলটাকে ভালো করে একটু গরম করে নিয়েছি। তো দেখুন তেলটাকে কিন্তু একদম পুরোপুরি ভালো করে গরম করে নিই। এই তেলটা একটু কুসুম গরম আছে তখন কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আর আপনারা দেখেই বুঝতে পারতেছেন তেলটা কতটুকু গরম আছে। তো এরকমই কম আছে কিন্তু এখন এখানে দিয়ে দিচ্ছি যে বিস্কিটগুলো তৈরি করেছি। তো সবগুলো কিন্তু এখন একটু ভালো করে দিয়ে দিলাম এইখানে। তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে কিন্তু এটাকে একটু লাল হলে তো দেখুন খুবই অল্প সময় কিন্তু আপনারা ঘরেই বাচ্চাদেরকে খুব মজাদার বিস্কিট তৈরি করে দিতে পারবেন সুজি দিয়ে। তো এখন কিন্তু এই বিস্কিটটাকে একটু সময় নিয়ে তেলে লাল হয়ে গেলে কিন্তু তারপর উল্টে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি বিস্কিটটাকে। তো এক পাশটা কিন্তু লাল হয়ে গিয়েছে হালকা, তো এখন কিন্তু উল্টিয়ে দেওয়া হচ্ছে। তো এরকম করে কিন্তু এক পাশটা একটু লাল হয়ে গিয়েছে, তারপর সবগুলো বিস্কিট একটা একটা করে উল্টিয়ে দেওয়া হচ্ছে। তো দেখেই বুঝতে পারতেছেন এই বিস্কিটটা যে কতটা খেতে মজাদার হবে। তো দেখুন সবগুলো কিন্তু বিস্কিট উল্টে দেওয়া হয়েছে, তারপর এক পাশটা আবার একটু ভালো করে লাল হয়ে যাওয়ার পরে আবার একটু উল্টিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। তো এরকম করে একটু সময় নিয়ে কিন্তু বিস্কুটটাকে ভেজে নেবেন লাল করে। তো এই বিস্কিটটা খেতে কিন্তু খুবই টেস্টি। আপনারা বাচ্চাদেরকে কিন্তু এরকম করে বাসায় ঘরে তৈরি করে দিতে পারবেন সুজি দিয়ে বিস্কিট। তো দেখুন এখানে কিন্তু বিস্কিটটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আমরা। তো এখন কিন্তু ভাজাটা আমাদের হয়ে গিয়েছে, তখন কিন্তু তুলে নিয়েছি।
তো দেখুন সবগুলো বিস্কিট কিন্তু এরকম করেই ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে বিস্কিটটা। তো সবগুলো বিস্কিট কিন্তু এরকম করেই আমরা ভেজে নিচ্ছি। তো দেখুন আমাদের বিস্কিটটা ভাজা হয়ে গিয়েছে। তো সুজির তৈরি বিস্কিট, তো একদিন বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই স্বাদ হবে। তো একটা বিস্কিট আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কি সুন্দর ফুলকো হয়েছে। তো দেখেই বুঝতে পারছেন কতটা মজাদার।